এই চাষের সাথে সম্পৃক্ত হবার মূল কারণ কি? এই ধরেন 2500 পিস মতন লাগাইছি। 2500 পিস। এটা কোন জাত ভাই, বারিয়ন নাকি লতিরাজ, কোনটা লাগাইছেন? এটা লতিরাজ ভাই। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, লতিরাজ কচুর একটা নতুন জমিতে আজকে আমরা চলে আসছি। মূলত আমাদের একজন শুভাকাঙ্ক্ষী মাহিদুল ভাই, একজন তরুণ উদ্যোক্তা, তার বেশ একটা লতির এই যে দেখতে পাচ্ছি আশেপাশে পুরো জমিটাতেই বা পুরো মাঠেই কিন্তু এই লতিরাজের চাষটা শুধুমাত্র মাহিদুল ভাইয়ের একারই। তার কাছ থেকে জানবো আসলে তিনি এই চাষের সাথে সম্পৃক্ত হবার মূল কারণ কি, বা তার গাছগুলা রোপণের বয়স কতদিন, কি কি ব্যবস্থাপনায় বর্তমান পর্যন্ত আছেন। আসসালামু আলাইকুম ভাই। এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই ভাই আপনার জমিটাতে একটু চলে আসলাম। মূলত এই যে দেখতে পারতেছি আশেপাশে টোটাল ধান লাগানো আছে, তারপরে পাট লাগানো আছে, অন্যান্য ফসলগুলো আছে। তাই এখানে তো আসলে লতি বা কচুর কোনো চাষ নাই। আপনি এই চাষটাতে আসার মূল কারণ কি? আসলে ভাই এই বিষয় হলো, মনে করেন আমি দেখলাম বর্তমান বাজারে কচুর চাষটা আর কি অনেক চলতেছে। তরকারি বাজারটা মনে করেন সবসময় গরম থাকে, সেই আন্দাজ করে মনে করলাম যে পাট ধান এগুলো থেকে যে কচু চাষ শুরু করি, হয়তো বেশি লাভবান হব। মাশাআল্লাহ আমি আমার ধারণা, আমি তো মাত্র শুরু করছি, ধরেন 10-15 দিন হয়েছে, তার যেরকম ফলাফল দেখছি তার কারণে মাশাআল্লাহ আমার ধারণা যে অনেক সহজে এর থেকে আমি লাভবান হতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, এখানে চারা লাগানো আছে কতগুলা ভাই? এই ধরেন 2500 পিস মতন লাগাইছি। 2500 পিস। এটা কোন জাত ভাই, বারিয়ন নাকি লতিরাজ, কোনটা লাগাইছেন? এটা লতিরাজ ভাই। লতিরাজ। চারাগুলো ওই যে আপনার চ্যানেল থেকে দেখছিলাম ভাই, চ্যানেল থেকে অর্ডার দেওয়া লতিরাজ। দর্শক এই যে দেখতে পাচ্ছেন যশোরের লতিরাজ। তো মূলত এই চারাগুলা থেকে সাধারণত 1.5 থেকে 2 মাসের ভিতরে কিন্তু ফলন চলে আসে। ভাইয়ের এই চারাগুলা রোপণ করা কতদিন ভাই? এই 10-12 দিন। 10-12 দিন। 10-12 দিন। আপনি প্রথম চালানে যে সার ওষুধটা দিয়েছিলেন সেটাতে খরচ কেমন ছিল? প্রথমবারে ভাই একটু খরচ হয়, হ্যাঁ। প্রথম মনে করেন আপনি 10-15 দিন মাস খানিক আপনার একটু খরচ হবে। মনে করেন যে প্রথম দিলাম তো যারা খরচ আছে, আশা করা যাচ্ছে প্রথম চালানো শুধু দুইটাই মনে করেন আপনার ডাবল ইনশাআল্লাহ লাভ হবে সেরকম। প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়া ভাই আবার নতুন করে। আজকে পানি দিবেন নাকি না? হ্যাঁ ভাই, যদি আজকে মনে করেন আপনার এই হয়েছে তো সার, হ্যাঁ সেগুলো আজকে পানি দিয়ে দেবো, না হলে কালকে। তো দর্শক এই যে দেখেন মূলত সার দেওয়া হয়েছে, আর সার দেওয়ার পরে এই যে মাটিটা আপনার এইভাবে সেনে দেওয়া হচ্ছে যেন নরমভাবে থাকে, তারপরেই কিন্তু এখানে পানি দেওয়া হবে। এই যে দেখেন একেবারে এই লাইনটা খুবই সুন্দর চমৎকারভাবে কিন্তু চারাগুলা রোপণ করা। তো প্রিয় দর্শক, আপনিও যদি এরকম লতিরাজ চাষ করতে চান বা কচুর লতি চাষ করতে চান, তাহলে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আমরা প্রতিনিয়ত এই সকল চারাগুলা সারা বাংলাদেশে মাত্র 2 টাকা পিসেই ডেলিভারি করতেছি। সুতরাং আপনি চাইলেই কিন্তু সংগ্রহ করতে পারেন এই যশোরের লতিরাজ কচুটা, যেটা একটানা 8 থেকে 10 মাস পর্যন্ত আপনাকে লতি দিতে সক্ষম। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।